এভরিওয়ান, আমি সায়ন্তী আর আমার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি আজকে আছি মিরিখে। তো মিরিখে আমরা কিভাবে পৌঁছলাম আর প্রথম দিনটার ব্লগ আমার চ্যানেলে অলরেডি আপলোড হয়ে গেছে। তো আজকে দ্বিতীয় দিন, তো ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। আজকে আমাদের দ্বিতীয় দিন মিরিখে, সকাল 8টা বাজে। ব্রেকফাস্ট এখনো পেলাম না, 9টার আগে পাওয়া যাবে না। তো আমরা এখন মনাস্ট্রিতে আছি, মিরিক মনাস্ট্রিতে। এটা গত বছর এসে আমাদের কভার করা হয়নি, তো এবছর সেটা ঘুরবো। মায়ের তো ঢালু রাস্তা দেখে হয়ে গেছে, বলছে এই রাস্তা দিয়ে উঠতে পারবো। ভাবলাম এই রাস্তা দিয়ে উঠতে হবে, এখানে সবাই এই রাস্তাই। তো কালকে অতটা শীত করছে না, আজকে অতটা করছে না, ভালো লাগছে বেশ ওয়েদারটা। তো এখন যাচ্ছি মনাস্ট্রির দিকে, তারপর খেতে হবে, খিদেও পেয়ে গেছে। 9টা বাজলে তো পাওয়া যাচ্ছে না কিছু। রোদে কি আরাম, তাই না? কি আরাম, তাই না? আরে আরে এটা কি বিউলির ডালের বড়ি? হ্যাঁ দেখ ওরমি। কিন্তু গাছে ফাঁক দিয়ে উঠছে, তাই নাকি? মনে হচ্ছে ধোঁয়া উঠছে। हालचाल तो बताओ बेटे, क्या बात है बेटे? মিরিখের কুকুরগুলো এত বেশি মিশুকি কেন, কুকুর বিড়ালগুলো? हालचाल तो बताओ। তো সকাল সকালে আমরা বোকার মেন মনাস্ট্রির উদ্দেশ্যে রওনা দিই। তো রাস্তায় পরে বোকার বজ্রধারা মেমোরিয়াল স্কুল, আর স্কুলের পাশেই বোকার মনাস্ট্রি। তো এখানে এসে না আমরা এন্টার তো করি, কিন্তু আমরা একটু কনফিউজ হয়ে গেছিলাম যে কোন দিক থেকে মানে মনাস্ট্রির ভেতরে যাওয়া যায়। মনাস্ট্রিটা বিভৎস সুন্দর, এখান থেকে ভালো একটা ভিউও পাওয়া যায়। কিন্তু আমরা না প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবছিলাম, তারপরে আমি দু একজন লামাজকে দেখি, তো তাদেরকে একটু জিজ্ঞাসা করে, তারা বলে যে ওদিকে মনাস্ট্রি। তো মনাস্ট্রির ভেতরে ওরা ঢুকতে দেয়, সবাই মানে যারা ট্যুরিস্ট আছে সবাইকে ভেতরে দর্শন ওরা করতে দেয়, বাট কিছু নিয়ম আছে। সেই নিয়মগুলো তোমাদের বলে দিই। সেগুলো হচ্ছে ভেতরে মানে ফটো তোলা বা ভিডিও করা প্রহিবিটেড, আর ভেতরে একদম সাইলেন্ট থাকতে হবে, তুমি কথা বলতে পারবে না, কোনো রকম শব্দ করা যাবে না। তো এগুলো মেনটেন করে তোমরা মনাস্ট্রি ঘুরতেই পারো। আমরা এখন বেরোচ্ছি, এখন আমরা মিরিখের সব সাইট সিন গুলো করবো, আর কোথায় কোথায় ঘুরছি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। মনাস্ট্রিতে গিয়ে এত শান্তি পেলাম, এত শান্তি, মানে ঠাকুরের জায়গা মানেই শান্তি, ঠাকুরের জায়গা মানেই শান্তি। हम देख के बैठाए ना তাই না মা? কেমন লাগলো মনাস্ট্রিটা? খুব ভালো, খুব না এলে বিশ্বাস হয় না, সত্যি তাই। যে हम लोग वो वहां से আনন্দ পেলাম, খুব খুশি হলাম। তোমরাও সময় হলে এসো। जाने के ঠিক আছে, আমরা ওই স্পটগুলোতে যাবো, ব্রেকফাস্ট করবো, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করবো। এবার আমরা চলে আসি টিমলিং ভিউ পয়েন্টে। তো এই ভিউ পয়েন্টের পাশেই একটা রেস্তোরাঁতে আমরা ডিসাইড করি ব্রেকফাস্ট করব, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তোমাদেরকে ভিডিওতে শুরুতেই বলেছি যে আমরা মানে ব্রেকফাস্টের জায়গা পাচ্ছিলাম না, 9টার আগে কেউ ওপেন হয় না। তো তারপর আমরা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়ে পড়ি। আমরা এখন ব্রেকফাস্ট করতে নেমেছি, আর যেখানটা ব্রেকফাস্ট করতে নেমেছি সেখান থেকে ভিউটা, মানে কি ভিউ যে দেখতে পাচ্ছি এখান থেকে। এই জন্যই পাহাড়, মানে যে কোনো একটা কোনায় নামিয়ে দাও, কোনো পার্টিকুলার জায়গারও দরকার নেই, কোনো ফেমাস জায়গারও দরকার নেই, যে কোনো একটা কোনায় নেমে যাও, কোথাও বসে চা খাও। ওফ ওফ ওফ, কি দারুণ। তো এবার আমাদের ব্রেকফাস্টগুলো এক একে আসতে শুরু করে। তো আমি নিয়েছিলাম চিকেন হট অ্যান্ড সস স্যুপ। পাহাড়ে এসে এই ঠান্ডায়, আজকে প্রচণ্ড ঠান্ডা লাগছিল, স্যুপ নিলাম। মা বলছে তোর এই স্যুপ খেয়ে পেট ভর, আমি বললাম দাঁড়াও দাঁড়াও তোমাদের থেকেও খাবো। তো সবাই হাসছিল। তো তারপরে এলো থুকপা, চিকেন থুকপা। পাহাড়ে এসেছি, থুকপাই খাবো। মা জিজ্ঞাসা করছে এই থুকপা কী দিয়ে তৈরি হয়। ব্যাপারটা হচ্ছে মা গতকালও তাই আজকেও তাই, পাহাড়ে এসে থুকপা স্যুপ এইসব খেতেই চাইছে না। তো মায়ের জন্য পরোটা অর্ডার দেওয়া হয়েছিল। তো রাহুল এখানে বলছিল যে থুকপাটা আরও ভালো খেতে। দেখো আমি থুকপা নিয়ে বসে পড়েছি, দারুণ ছিল থুকপাটা, মানে দারুণ। মানে এখন এই ভিডিওটা মানে আমার এডিট করতে গিয়ে মনে হচ্ছে যে মিরি খাবার যেতে হবে শুধু এই রেস্তোরাঁটাতে গিয়ে এই খাবারটা খাওয়ার জন্য। আর ভাই এখানে আমার স্যুপটা নিয়ে বসে পড়েছে। আমরা সবাই ভাগ ঠাক করে খেয়েছিলাম আর কি, 3 জনে আলাদা আলাদা নিয়েছিলাম। থুকপাটা খুব ভালো ছিল, স্যুপটা এখানকার মতো ছিল, এখানের থেকে বেটার নেই, এখানে এরকম স্যুপ পাওয়া যায়। তো ওই জন্য আমার স্যুপটা আলাদা কিছু লাগেনি, বাট ভালো ছিল। আর ওয়াইটাও দুর্দান্ত ছিল। 3-4 জায়গায় ওয়াই খেয়েছি, বাট এই ওয়াইটা বেস্ট ছিল। আর মায়ের জন্য নেওয়া হয়েছিল পরোটা, সবজি আর এগ অমলেট। তো মা প্রথমে মায়ের খাবারটা আসতে লেট হচ্ছিল বলে মা মুখ কালো করে বসেছিল, তারপরে খাবার আসতেই আমরা সবাই পরোটাতে হামলা করলাম। আমি এই প্লেসটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমরা মিরিখে এলে এখান থেকে আই লাভ মিরিক কি টিমলিং ভিউ পয়েন্ট, এখানে অবশ্যই খেও, খাবার খুব ভালো। স্যুপটা আমি রেকমেন্ড করবো না, বাট থুকপা, ওয়াই আর পরোটা, আলুর তরকারি, ফুড পান্ডা এক্সপ্রেস, দারুণ দারুণ। ফুড পান্ডা এক্সপ্রেস আমি বাইরেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিচ্ছি, খুব ভালো খাবার একদম।
তখন আমরা না খেয়াল করে ভুলভাল নাম বলেছি। এই জায়গাটার নাম পান্ডা ফুডি, যেটা একদম টিমলিং ভিউ পয়েন্টের কাছে। আর আই লাভ মিরিক যে লেখাটা আছে তার একদম সামনে টিমলিং ভিউ পয়েন্টে নেমেই তোমরা এই জায়গাটা দেখতে পাবে। তোমাদের আমি পাশ থেকে দেখিয়েও দিচ্ছি ভিউ পয়েন্টটা, সেই জন্য এই রেস্তোরাঁ থেকে ভিউটাও খুব ভালো আসে। খুব সুন্দর জায়গা, এখানে আসলে অবশ্যই ব্রেকফাস্ট বা লাঞ্চ করো তোমরা। তো আর আমাদের রেস্তোরাঁর একদমই অপোজিটে ছিল এখানে একটা খুব সুন্দর করে বাঁধানো রয়েছে। এখানে একজন সিঙ্গারের উদ্দেশ্যে, নেপালি সিঙ্গারের উদ্দেশ্যে এই জায়গাটা বাঁধানো রয়েছে। তো সেটা আমরা দেখার পর আমরা চলে গেলাম একদম আই লাভ মিরিখের ওখানে ছবি তুলতে। ওখানে দেখতেই পাচ্ছ অলরেডি ওরা সবাই ছবি তুলছে। আর মানে ওরা এগিয়ে গেছে, মা তো গিয়ে বসে পড়েছে ফাঁকা পেয়ে, কারণ ওখানে কিছুক্ষণ আগেও লোকজন ছিল, সবাই গাড়ি ঠাড়ি থামিয়ে আর কি ছবি তুলছিল। তো মা ফাঁকা পেয়ে আগে বসে পড়েছে যে ছবি তুলবে। মার এক্সাইটমেন্ট প্রচুর। আর তারপরে রাহুল আর ভাইও এগোচ্ছে ছবি তুলে দিতে, আর আমিও এগোলাম। তারপর এখান থেকে অনেকগুলো ছবি তোলার পর আমরা বেরিয়ে পড়ি মঞ্জু পার্কের উদ্দেশ্যে। তো তোমাদের সেই ছবিগুলো দেখতে হলে আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নিতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো গাড়ি করে যেতে যেতেও আমরা মজা করতে করতে যাচ্ছিলাম। সবাই রাহুল বললো তাও সামনে থেকে একটা ভিডিও করে দিতে, ভিডিও করলাম। তো মিরিখের যদি তোমরা ডিটেল ভিডিও চাও, আমি গত বছরও মিরিক গিয়েছিলাম, তো সেই ভিডিওটা আমার চ্যানেলে আপলোড করা আছে, যেখানে আমি ডিটেল সব কিছু দিয়েছি। তো সেইটার লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেই ভিডিওটাও চাইলে তোমরা চেক করে নিতে পারো। আর আপাতত প্রথমে এই ভিডিওটা আগে এনজয় করো। আমরা এখন এসেছি মঞ্জু পার্ক। মঞ্জু পার্কে ঢোকার এন্ট্রেন্সের টিকিট হচ্ছে পার হেড 20 টাকা করে। এটা একটা পার্ক নর্মাল। তো এখানকার লোকরা এখানে ঘুরতে আসে, তো আমাদেরকে সাজেস্ট করলো, তাই আমরাও এখানে এলাম। এরপর আমরা অরেঞ্জ গার্ডেনে যাবো, মিরিখের অরেঞ্জ গার্ডেন। তো তোমাদের সাথে পার্কটা একটু শেয়ার করি। এই হচ্ছে পার্কের ভিউ। ফুলগুলো দেখো জাস্ট, এই ফুলগুলোর ছবি তোল। আকাশটা দেখো খুব সুন্দর, ভিউ ভিউ জল কতটা আসবে, প্রচুর ভিউ, হ্যাঁ খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা। সামনে ওইখানটায় আমরা যাব এখন। এটা অ্যাকচুয়ালি একটা লোকাল পিকনিক স্পট। হ্যাঁ, ওই একটা হলুদ পানি, হলুদ। আচ্ছা না, এটা ধরো। না হলুদটা পানি, হলুদ পাততে হবে মায়ের জন্য একটা। হাসি হাসি মুখ রাখো। হ্যাঁ, দেখেন অরেঞ্জ গার্ডেন দেখতে তো যাচ্ছি, বাট এখানে যেহেতু এরা নিজেরা মানে লোক চাষ করে, তো ভেতরে ঢুকতে পারবো কিনা সেটাও জানি না। গণেশ ছিটতে পারা তো দূরের কথা, দেখা যাক কি হয়। অরেঞ্জ গার্ডেনের কাছাকাছি এসে একটা টাইমের পর মনে হচ্ছিলো আমরা গার্ডেনে ঢুকতেই পারবো না, কারণ এ বলছে মালিককে বলো, এ বলছে তার মালিককে বলো, খুব সমস্যায় পড়তে হয়। তো তারপর আমরা ভাবি ফিরে আসবো। এই মুহূর্তে একজনের সাথে দেখা হয়, আর তারা 100 টাকার বদলে আমাদের গার্ডেনে ঢুকতে দেয়। শুধু ঢুকতে পারবো আর ছবি তুলতে পারবো, ভালো করে অরেঞ্জে মানে ঠিক করে হাতও দিতে দেবে না, এটাই বললো। তো তখন প্রায় দুপুর হয়ে গেছিলো আর আমাদের একটু গরমও লাগছিলো। তো যাই হোক, এতক্ষণ অপেক্ষার পরে আমরা অরেঞ্জ গার্ডেনে ঢুকতে পারি। আর আমার তো এই প্রথমবার মানে কমলা লেবুর বাগানে এভাবে যাওয়া। তো এত আশেপাশে কমলা দেখে না আমাদের মানে কমলার গন্ধে আমাদের মনে হচ্ছিলো যদি একটা ছিঁড়তে পারতাম, একটা টেস্ট করতে পারতাম, কারণ আমাদের এখানে তো সব নাগপুরের কমলা লেবু হয়, তো নর্থ বেঙ্গলের লেবুর টেস্ট তো আমরা ঠিকভাবে জানি না।
কিন্তু এখানে কেনা যায় না, মানে টাকা দিলেও কিনতে পারবো না। দেখো এই গার্ডেনের মধ্যে অনেক ফুল গাছও ছিল, বাট আমি অরেঞ্জেই ফোকাস করি। আর ওখানে আমাদের 1-2 জন পাহারাও দিচ্ছিলেন যাতে আমরা ফল টল ছিঁড়ে না ফেলি। বাট আমাদের এত ইচ্ছে করছিলো একটা ছিঁড়তে একটা পারতে, মানে ওই ফিলিংসটা নিতে। তো যাই হোক, আমাদের কপালে একটা কমলা লেবু ছিল, কারণ আমরা বেরোনোর সময় দেখি যে একটা গাছের করে একটা লেবু পড়ে আছে। তো ওই মহিলাটি বলেন যে আপনারা এই লেবুটি নিয়ে যান। তো আমরা খুব খুশি হয়ে যাই, আর ওই একটা লেবুই আমরা সবাই ভাগ ভাগ করে খাবো বলে ঠিক করি। অরেঞ্জ গার্ডেনে গিয়ে আমাদের এত একটা অরেঞ্জ ছিঁড়তে ইচ্ছে করছিল, ওই ফিলিংসটা মানে নিতে ইচ্ছে করছিল, বাট পারছিলাম না, ভেতর থেকে এরকম হচ্ছিল। ভাবছিলাম একটা যদি খেতে পারি, একটা যদি খেতে পারি, তখনই হঠাৎ করে খেয়াল করে নিচে একটা পড়ে আছে। তো ওনাকে জিজ্ঞাসা করি যে এটা আমরা নিতে পারবো? উনি বলে হ্যাঁ। তো খালি বলছিলাম শিব ঠাকুর নিশ্চয়ই চেয়েছে যে আমরা একটা পাই এখান থেকে, ওই জন্যই একটা নিচে পড়েছিল। কি সুন্দর পাকা একটা নিচে পড়েছিল। তো এটা এখন আমরা টেস্ট করবো। আমাদের আজকে দিনের ঘোরা এটুকুই ছিল। তো তারপর আমরা লজে ফিরে আসি, কারণ লাঞ্চ করব। তো তার আগে আমরা একটু ফ্রেশ হতে আমরা আবার ফেরত আসি। এখন আমরা আবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আমি চুলটা বেঁধে নিয়েছি, নিয়ে মিরিক লেকের উদ্দেশ্যে এখন বেরোচ্ছি। লেকে বোটিং করার ইচ্ছা আছে, দেখা যাক। তো লজ থেকে বেরিয়ে আমি ডিসাইড করি ফুচকা খাবো। পাহাড়ে অনেকবার এসেছি, বাট পাহাড়ের ফুচকা আমার একেবারেই টেস্ট করা হয়নি। তো এবার ঠিক করে ফুচকা খাবো। তো ওরা বলে 20 টাকায় 6 পিস। তো আমরা ঠিক করি যে 1 প্লেটই নেবো, 6টা আমরা 4 জন ভাগ ভাগ করে একটা করে টেস্ট করে দেখবো। বাট খেতে এত টেস্টি ছিল যে আমরা 3 প্লেট খেয়ে নিই, মানে 18 পিস 4 জন ভাগ করে। লাঞ্চ আর করতে হবে না, ফুচকাতেই পেট ভরাবো। ফুচকার টেস্টটা তোমাদের বলে দিই, আমাদের এখানে বারবিকিউ নেশনে যেরকম ধরনের ফুচকা দেয় অনেকটা সেরকম সিমিলার টেস্ট ছিল। আর ফুচকাটা না আমাদের এখানে আটা দিয়ে যে ব্যাটার করে ফুচকা বানায় সেটা না, ফুচকা পাঁপড় ছিল। আর ওখানে দেখো একটা লোকাল পুচকি মেয়ে ফুচকা খেতে এসেছিলো। আমার পেছনে তোমরা খেয়াল করবে, ও শুকনো ফুচকা খাবে, ঝাল ফুচকা খাবে না। আর আমাকে উনি ফুচকা দিচ্ছিলেন, ওর ধৈর্যই ধরছে না, ওকে আগেই দিতে হবে। তাই আমি বললাম ওকে আগেই দিয়ে দিতে। আর দেখো পুচকিটাকে কি কিউট না। তারপর আমরা ঠিক করি যে আমরা কমলা লেবু কিনবো, বাট এখানে কমলা লেবুর দাম খুব বেশি, 10টা 150 টাকা নিল। তো রাহুল তাই কিনলো। আর তারপরে আমরা চলে গেলাম লেকে মাছ খেয়ে খাওয়াতে। মিরিখে আগের বার এসেও মাছকে খাইয়েছিলাম। এখানে মাছের খাবার, মুড়ি, পাউরুটি, বিস্কুট অনেক কিছু কিনতে পাওয়া যায়। তোমরা তোমাদের চয়েস মতো যেটা পাবে কিনবে। আর এত মাছ দেখে না মানে মা প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছিলো। মা বলছিল আমাদের ওখানে হলে ধরেই নিতাম, আমাদের ওখানে হলে ধরেই নিতাম। এ বাবা এখানে কেউ ধরে না কেন? আমাদেরকে জিজ্ঞাসা করছে এখানে কেউ মাছ ধরে না কেন। আমরা বললাম এগুলো সংরক্ষণ করে রাখা আছে মা ট্যুরিস্টদের জন্য, যাতে সবাই দেখতে পায়। মাকে দেখো একবার কি এক্সাইটেড। আর তারপরে ভাবলাম কমলা লেবু একটা টেস্ট করতে হবে, সদ্য কিনেছি। তো রাহুল এখানে দাঁড়িয়ে পড়লো রাস্তার পাশেই কমলা লেবু ছুলতে। আর আমি শুরু করলাম ভিডিও করতে। ভাইয়ের অবশ্য এদিকে মন নেই, ওকে তোমরা ভিডিওতে বেশি দেখবে না, ও এদিক ওদিক ফটো তুলতেই ব্যস্ত। তো কমলা লেবু আমরা রাস্তা দাঁড়িয়ে একটা দুটো ছিঁড়ে টেস্ট করলাম, একটু টক ছিল সত্যি কথা বলতে। তারপরে চানা জট দেখতে পেয়ে খেতে শুরু করলাম, মানে এটা আমি পাহাড়ে গিয়ে দেখলেই খাবো, আমার এত ভালো লাগে। আর তারপর দেখো এখানে কত পায়রা ভর্তি। আমরা অ্যাকচুয়ালি লাঞ্চ করব না, আগে আমরা মিরিক লেকে যাব, বোটিং করব, সেই উদ্দেশ্যে এখান থেকে আমরা মানে এগোলাম আর কি। বোটিং করা শুরু করে প্রথম দিকে খুবই এক্সাইটেড ছিলাম। আর আজকে মিরিক লেক থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই, খুব ভালো মন ছিল আজকে, মনটা খুব ভালো লাগছিলো, সবাই খুশি ছিল। আর মা প্রথমেই লেকে বোটিং করছে, তো মায়ের খুব ভালো লেগেছে। তোমাদের সাথে আমি স্লিপিং বুদ্ধাকে শেয়ার করার চেষ্টা করছি আমার ফোনের ক্যামেরাতেই, যতটা সম্ভব আমি চেষ্টা করব ভালো করে স্লিপিং বুদ্ধাকে দেখাতে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো তারপরে আমাদের সাথে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আমরা যখন লেকের মাঝামাঝি যাই আমাদের বোটটা আটকে যায়, নড়ছিল না। তারপর দেখতেই পাচ্ছ রাহুল এই লিভারটাকে টেনে ধরে আমরা কোনোরকমভাবে পাড়ে পৌঁছোই। আর ওখানে টিকিটে কারো নাম্বারও দেওয়া ছিল না, তো আমরা খুবই টেনশনে পড়ে গেছিলাম জলের মাঝে। আজকে মিরিখে একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে আমরা বোটিং করছিলাম, আমি ওই টাইমটা ভিডিও করতে পারিনি। জলের মাঝখানে আমরা জলের মাঝখানে গেছি, আমাদের বোটটা আটকে যায়, আমাদের কোনো লাইফ জ্যাকেটও দেওয়া হয়নি। নামার সময় আমি বললাম জ্যাকেট, বলছে কুছ নেই চলে যাই। গত বছর যখন নেমেছিলাম দিয়েছিল ওরা নিজেরা, এবার আটকে যায়। তো তখন আমরা বিপদে পড়ি। তখন পাশ থেকে একজন শিকারা যারা চালিয়ে নিয়ে যায় এখানকার লোক, তো তাকে জিজ্ঞাসা করলাম কি হবে, তো উনি বললো লিভারটা টেনে এভাবে করতে, তো ওইটা করার পর ওটা আবার চালু হলো। তো আমরা আসি, তো স্বাভাবিক এত বড় লেকের মাঝখানে আমরা ফ্যামিলি মেম্বার ছিলাম, পুরো একটা ফ্যামিলি, তো আমরা একটু টেনশনে হয়ে যায়। তো নেমে আমরা যখন বলি, একজন ব্যক্তি ওখান থেকে বলে আপনি লাইফ জ্যাকেট ট্রেন নেননি কেন, আপনি এই করেননি কেন, আপনি তো 400 টাকা দিয়ে খালাস, আমরা কি দায়িত্ব নেবো নাকি? আপনিও তো তাহলে 400 টাকা নিয়ে খালাস না, আপনার যখন রেসপন্সিবিলিটি দিচ্ছে যে টুরিস্টরা সেখানে ঘোরাবে সবাইকে, তাহলে আপনাদের তো করা উচিত যে না সবাইকে আমি সেফলি নিয়ে যাই এ করি না। ওনাদের বলার পর আবার আমাদের উল্টো কথা বলছেন। তো যারাই এখানে আসবে দেখে শুনে আসবে, কারণ আমি সাজেস্ট করবো বোটিং না করতে, কারণ প্রাণের কোনো দাম নেই, কারণ এদের কথাবার্তাতেই যা বোঝা।
তখন অ্যাকচুয়ালি একটু রাগ হয়ে গেছিলো, তাই একটু উত্তেজিত হয়ে আমি ভিডিও করে ফেলি। তো তারপর যাই হোক মাথা ঠান্ডা করে লাঞ্চ করতে আসি, কারণ কি বলুন তো, ওনারা যখন বোটিংটা দিচ্ছেন আমাদের, তাহলে ওনাদেরই বোঝা উচিত যে এখানে একটা নাম্বার দিয়ে দিই জলে যদি কেউ বিপদে পড়ে আর কি। লাঞ্চ করতে এসেছি এখন, বাট মুডটা খুবই খারাপ হয়ে আছে, মানে ওই এক্সপিরিয়েন্সটার জন্য না, ওনাদের বিহেভিয়ারটার জন্য। তো কি আর করা যাবে, এরকম এক্সপিরিয়েন্স হবেই বাড়িতে বেরোলে, খারাপ মানুষের ফেস সম্মুখীন হতেই হবে, খারাপ এক্সপিরিয়েন্স হবে। তো তাই এখন লাঞ্চ করি সবাই মিলে। লাঞ্চ করে হোটেলে ফিরে রাহুল, মা আর ভাই গেছিল হচ্ছে ঘুরতে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে, বাট আমি যাইনি, আমি শুয়েছিলাম একটু, কারণ আমার খুব কিরকম একটা লাগছিল। তো ওখানে গিয়ে মা আবার একটু সাজুগুজু একটু নাচুনুচু করেছে, সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করব। তারপরে এখন সবাই মিলে গল্প করছি, আগামীকালের ঘুরতে যাওয়ার প্ল্যানিংটা হলো। তারপর ডিনার এলো, তো ডিনার করব, ডিনারটা এখন একটু গল্প করে করব, তো তোমাদের সাথে শেয়ার করবো, আর তারপরে আজকে ব্লগটা শেষ করবো। মায়ের নাচের এই পুরো ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করেছি, তোমরা ফেসবুকে গিয়ে দেখতে পারো। আর এই ভিডিওটা আপলোড করার পর এখানে আমি আমাদের ডিনারের সিনটা আপলোড করে দিচ্ছি। আজকে আমরা রাইস চিলি চিকেন খেয়েছিলাম, পাহাড়ে এসেছি আর রাইস চিলি চিকেন খাবো না সেটা তো হয় না, এখানের প্রিপারেশান একদমই আলাদা। তো এইভাবেই শেষ হয়েছে আমাদের আজকের দিনটা। আর নেক্সট দিন আমরা কী কী করেছি সেটার কিছু গ্লিমস আমি এই ভিডিওর শেষে তোমাদের সাথে শেয়ার করেই দিচ্ছি, বাট ভালো করে মজা করে দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আর তার জন্য নেক্সট দিনের ভিডিওটা কবে আসবে তার অপেক্ষা করতে হবে, আর তার জন্য করে নিতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব। তো আজকে এখানেই আসি, সবাই খুব ভালো থেকো, টাটা।